ঢাকা জয়দেবপুর থেকে আগত অনিত ভাই আমরা ওনার জন্য একটা তালি চাই, জন্য একটা তালি অভিনন্দন জানাতে চাই। যাই হোক, অনিত সাইকেল চালাতে পারবা? তুমি দেখছো তো আমি কোন দিক দিয়ে চালাচ্ছি। এই দিকে শুনে আসে না গাড়ি, ছোট বাচ্চাদের দিকে শুনে গাড়ি যায় না। ওখানে একজন মুরব্বী বসে আছে, পাওয়ার লক্ষ্য করে চালাবেন। গাড়িতে কিন্তু ব্রেক নাই, দেন গাড়ি স্টার্ট দেন। আপনারা জোরে সোরে একটা তালি বাজে বাজার স্থাপন করি, জোরে একটা তালি বাজাবেন। সবাই গাড়ি শুরু হয়ে গেল। লায়ন সার্কাস, ওই যে দেখেছেন লায়ন সার্কাসের সোনার বাংলায়। আরম্ভ হয়ে গেল। খুঁজি পাইছে, স্টান করেন, গাড়ি স্টান করেন। ও স্টানও নাই এখানে। তুমি যেভাবে সাইকেলটা ড্রাইভ করছো সবাই আনন্দ পেয়েছে, আমিও, আমাকে ভালো লাগছে। তুমি একটা কথার উত্তর দাও, তুমি বিয়ে করেছো? না। খুব ভালো করেছো। আমার ব্যাগের ভিতরে একটা নাতনি আছে, ওই নাতনিকে দিয়ে আপনার বিয়ে দেবো। আপনি হবেন আজকের অনুষ্ঠানের নাতি জামাই, বুঝতে পারছেন? আর তোমাকে আমি 3টা খেলা শিখে দেবো। প্রথম যে খেলাটা শিখে দেবো সে খেলাটার নাম হচ্ছে চাং চিং পং। সরি, প্রথম খেলাটা রাশিয়ান বডি রিং বাইপাস, দ্বিতীয় খেলা হচ্ছে চাং চিং পং। ঠিক আছে, তাহলে রিং দিয়ে শুরু করি। এখানে অনেকগুলো রিং আছে, যে কোনো একটা রিং বেছে দাও। ওই কর্নারে চলে যাও, ওই যে বাবুটা বসে আছে তার সামনে চলে যাও। ব্রেক, আরেকটু আগে আসেন, আমাকে দেখা যাচ্ছে তো? ঠিক দেখতেছেন? আচ্ছা, আমি যা যা করব তুমিও তাই তাই করবা। যদি না পারো চেষ্টা করবা, না পারলে কি করতে হবে? চেষ্টা। তাহলে শুরু হয়ে যাক। আমি কিন্তু খেলাটা দেখাচ্ছি না, তোমাকে শিখিয়ে দিচ্ছি। আধুনিক নজরুল, ভাওয়াইয়া ভাটিয়ালি, ফরিদপুরের সাধক খালিল আল চিশতি নিজামী, সেই বাবাজি গানকে নাম দিয়েছে ধর্ম সঙ্গীত। কারণ সঙ্গীতের মাধ্যমে ধর্মের আলোচনা, এই জন্যই সঙ্গীতের নাম হলো ধর্ম সঙ্গীত। আমরা সেই ভাবটা, বন্দনার পর্বটা শেষ করলাম ছোট করে একটি প্রার্থনা। তারপরে আমাদের কর্তৃপক্ষ থেকে যেভাবে পালা আসছে আমরা যেভাবে পালা দিবেন আমরা সেভাবে গাওয়ার চেষ্টা করব। আমাদের পালা যাই হোক, আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন। আমি এবার সেই প্রার্থনা খাজা বাবার নামে, এটা অনুরোধ রক্ষা হলো, আমার প্রার্থনা হলো। আমার খাজা বাবার আশিকে যারা
সবার জন্য জেন্দা। তাই প্রমাণ তার এই গানটি। আমার খাজা বাবার আসে যে যারা, তারা খাজার ধ্যান থাকে। ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত রানী রূপে দেখে। ওরা চিন্তা যদি খাজা বাবা, ওরা চিন্তা যদি খাজা বাবা ধ্যান করিলে পাই। খাজা মরে নাই, মরে নাই রে। খাজা মরে নাই, মরে নাই রে। খাজা বাবা, খাজা বাবা ধ্যান করিলে পাই। আল্লাহর নাই যে মরণ, নিজে আল্লাহর পথ। উনি আমার থেকে ভালো রেজাল্ট করেছে, ওনার জন্য গুড নিউজ আছে। তাহলে আমরা শুরু করে দেই। এখানে আসে, আমার থেকে কখনো কোথাও যাবেন না, আপনি কিন্তু আমার নাতি জামাই, ঠিক আছে? আপনি এইখানে বসে, ওখানে বসেন, নাহলে ওই স্টুলের উপরে বসতে পারেন। একটি জরুরি ঘোষণা, সবাই একটু অনুমতি দিলে আমি, আমার একটা পরিচয় আছে, আমি পরিচয়টা দিয়ে একটু খেলার মাঝখানে যাইতে চাই। পরিচয়টা দেওয়া যাবে? জনগণের দেওয়া যাবে? ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের জবানের উপরে রহমত নাযিল হোক। পরিচয় করতে বলতে, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, বাড়ি আমার নীলফামারী ডিস্ট্রিক্ট জলঢাকা উপজেলা। আমার যিনি খেলার উস্তাদ, ওনার বাড়ি হচ্ছে পাকিস্তানের কন্যাই। উনি সার্কাসের একজন ডাইরেক্টর ছিলেন। আমাদের পরিবারের ভিতরে আমরা 3 জন খেলোয়াড়, তার ভিতরে 2 জন মারা গেছে, আমি শুধু জীবিত আছি। বাড়িতে আমার বাবা নেই, আমার মা আছে, আমার ছোট ভাই বোন, আমার স্ত্রী ব্রেন স্টাফ রুবি। আব্বাজান, এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা আমার কিস্তির উপরে নেওয়া। এখানে যে মাইকটা দেখতেছেন, এই মাইকটা আছে আমার মাস কন্ট্রাক্ট ভাড়াটিয়া মাইক। আমি সারাদিন একটা প্রোগ্রাম করি, 2টা প্রোগ্রাম করতে পারি না, আমার শরীরে সয় না। তাই আমি আপনাদেরকে দাওয়াত দিয়েছি 2-3টা গ্রাম মিলে আমার এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। আমার খেলাগুলো দেখেন, দেখার পরে যদি ভালো লাগে, আল্লাহ বিবেক বিবেচনা আপনাদের দিয়েছে, 2 চোখ দিয়ে দেখবেন আর দিলকে জিজ্ঞাসা করবেন কতটুকু সত্য। আমাকে 20-30টা টাকা আপনার পকেট থেকে হোক, আপনার সংসার থেকে হোক, আপনার বাল বাচ্চার রিজিক থেকে হোক, আমাকে দিবেন খাওয়ার জন্য। না খারাপ লাগলো বাবা, সেটাই একমাত্র আমার রুচি রুটি। আমি কোনো হকারও না, আমি কোনো ক্যানভাসারও না। তাহলে শুরু হয়ে গেল। তবে পবিত্র পবিত্র মাটিকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি যত, বাবা তোমরাই যদি কথা বলো আমি কি বলবো? পবিত্র মাটিকে সাক্ষী রেখে বলে গেলাম, আমি যে খেলাগুলো দেখাবো, এই খেলাগুলো বাংলাদেশের ভিতরে কয়টা প্লেয়ার আমার মতন রিস্ক নিয়ে দেখায় আমি জানি না। আপনারা খালি মনোযোগ সহকারে খেলাগুলো দেখবেন আর বিবেক বিবেচনা করবেন। তবে অনুষ্ঠান চলাকালীনে কোনো বাচ্চা যদি এইভাবে দৌড়াদৌড়ি করে, আপনারা একটু নিষেধ করবেন, তার কারণ বাবা আমার সাইকেলে কোনো ব্রেক নাই। অনুষ্ঠান চলাকালীনে যদি কোনো বাচ্চা কথা বলে, ওই বাচ্চাটাকে সাথে সাথে বাড়ি করে দিবেন। যদি আপনার কমান্ড না মানে আর যদি আপনার কথা শোনে, ওই বাচ্চাকে আপনার সামনে জায়গা দিবেন। শুরু হয়ে গেল। অনুষ্ঠান চলাকালীনে কোনো সাইড থেকে কোনো প্রতিষ্ঠান দিবেন না। প্রতিষ্ঠান দিলে আমি অনুষ্ঠান চালাইতে পারবো না। অনুষ্ঠান আমার মতন করে আমাকে চালাইতে দেন, তাহলে বুঝতে পারবেন এটা একটা প্রতিষ্ঠান কেন দিলেন ভাই। কয়টা বাজে মানে আমি হাত দেখতে গেলে আপনি বললেন কয়টা বাজে? অনুষ্ঠান চলাকালীনে কোন সাইড থেকে কোনো বগি সাউন্ড যদি দেন, খেলা সেই জায়গাতে ব্রেক হয়ে যাবে। আমার ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, ক্ষমা হচ্ছে মহতের লক্ষণ।
মাঝে মাঝে আছে কালেমার মাঝে আছে কালেমার মাঝে আছে নূরের পুতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ওই নাম জপ করে জীবনী মদিনাতে আছেন যিনি নূরের একটা ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল ওই নাম জপ করে ওই নাম জপ করে মন জান কি আলো হয় না জানো ভুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল Ismi Azam,
আছে তোমারা তারাই হবে আল্লাহ পিয়ারা আরে বাগানে ফুটি আছে বাগানে হাই বাগানে ফুটি আছে বাগানে হাই বাগানে ফুটি আছে নূরের গোলাপ ফুল হাই বাগানে ফুটি আছে নূরের গোলাপ ফুল হাই বাগানে ফুটি আছে নূরের গোলাপ ফুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল হইয়াছে কাবা নয়ন মদিনা আমার দিল হইয়াছে কাবা নয়ন মদিনা আমার দিল হইয়াছে কাবা নয়ন মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার দিল হইয়াছে দিল হইয়াছে ও বাবা দিল হইয়াছে ও জাতির দিল হইয়াছে কাবা নয়ন মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ওই মদিনায় যাওয়ার পথে রকম বাধায় আসে ওই মদিনায় যাওয়ার পথে কত রকম বাধায় আসে আসুক যত হে বাবা আসুক যত আসুক যত হে বাবা আসুক যত হে কাছে আসুক যত বাবা আসুক যত কত বড় বড় করি দায়া ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মদিনার কত ধুলি আমার চোখে দিব সুরমা বলি আরে ওই মদিনার কত ধুলি আমার চোখে দিব সুরমা বলি আমার চাপে চোখের ওই আছে চাপে চোখের রাতের চাপে চোখের হাই চাপে চোখের পর্দা খুলি চাপে চোখের এই চাপে চোখের পর্দা খুলি দেখবো নয়নে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার দিল হইয়াছে দিল হইয়াছে রে দিল হইয়াছে দিল হইয়াছে কাবা নয়ন মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মনে বড় আশা ছিল যাব না সোনার মদিনা আরে মনে বড় আশা ছিল যাব আমি সোনার মদিনা জায়গা দিয়া করবো আমি দিয়ারো জায়গা দিয়া করবো আমি দিয়ারো জায়গা দিয়া করবো আমার নবীজির যায় ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়
বন্ধ করছেন না বা এই না বাবা, আমি সেই খেলোয়াড় নয় যে দুই একটা খেলা দেখে আপনাদেরকে পেরেশানি করব। আমি যখন মমের আগুনগুলো বুকের উপরে ঢালি, আমার বুকটা টসটসা গরম হয়েছে। আমি মিথ্যা কথা বলছি না, হুজুরকে জিজ্ঞেস করে দেখেন। এখানে একটা ডিম দিলে ডিমটা সিদ্ধ হয়ে যাবে, আধা সিদ্ধ হয়ে যাবে। আমার বুকটা পুরা না গেল, ভিতরের কলিজাটা কিন্তু বাবা আধা সিদ্ধ হয়ে গেছে। তবে এখন যে খেলাটা দেখাবো আমি, এই খেলাটা দেখানোর সময় আপনারা আমাকে একটা জিনিস দিয়ে সহযোগিতা করবেন। দেখেন মনে অনেকের মন কালো হয়ে গেল, অনেকে অনুভব করতেছে শালা এইবার টাকা পয়সা চাইবে। আমি গরিব ঘরের সন্তান, আমার ভিতরে কোনো অহংকার নেই, বড়লোক হওয়ার স্বপ্ন আমার নেই। বাল বাচ্চা নিয়ে এখানে দুবেলা ডাল ভাত খাইতে পারি, তাতে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো বাবা। তাহলে আমি আপনাদের কাছ থেকে কোন জিনিসটা চাচ্ছি, আমার জন্য খালি একটু দোয়া করবেন, যাতে খেলাটা দেখার পর যেন ওখান থেকে সুস্থ হয়ে যেন ফিরে আসতে পারি। এই দোয়াটা করা যাবে কি না? যাবে। শুরু হয়ে গেল বাবা, প্লিজ ফলো মি। কোনো সাইড থেকে বাচ্চাদেরকে কথা বলতে দিবেন না। বসে থেকে যতক্ষণ গান ঠ্যাং টুন লাগিয়ে গেল। বসা পারবে, তুমি যারা থাকলে থাকো, না হলে যারা থাকবে না বসবে। ভালো লাগিছে খেলা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, প্রতিটি বান্দার রাখো তুমি মান। পাশাপাশি যখন আমি রিংয়ের ভিতরে ঢুকবো, এই রিংটা নিজের থেকে আমাকে চাপ দিবে, প্রমাণ আপনার পবিত্র নয়ন। আমি যখন রিংয়ের ভিতরে ঢুকবো, আমার এই খেলাটা দেখে অনেকে টিটকারি করবে, আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। আমি যখন রিংয়ের ভিতরে ঢুকবো, আমার পানির লিভার পয়েন্ট বন্ধ হয়ে যাবে। আমি যখন রিংয়ের ভিতরে ঢুকবো, আমার আধার পানির লাইন অফ হয়ে যাবে, কিডনির উপরে চাপ পড়ে যাবে। আমি যখন রিংয়ের ভিতরে ঢুকবো, 365টা রোগের কোন রোগটা ছিঁড়ে যাবে আমি নিজেও গ্যারান্টি দিতে পারলাম না। আমি যখন রিংয়ের ভিতরে ঢুকবো, সারা বিশ্বের ভিতরে যতগুলো হিংস্র সাপ আছে, সমস্ত সাপের উপর দিয়ে একটা সাপ, সাপটার নাম হচ্ছে অভিশাপ। একটা সাপ যদি একজনকে কামড় দেয়, সায়েন্স বিজ্ঞান ডক্টর এমন মেডিসিন আবিষ্কার করেছে, মেডিসিন দিলে রোগী সুস্থ হয়ে যাবে। একটা মানুষ যদি মন থেকে কাউকে অভিশাপ করে, সারা পৃথিবীর ডাক্তারকে পিষি খাওয়াবেন, ওই পরিবারটাকে রক্ষা করতে পারবেন না, একমাত্র সৃষ্টিকর্তা যদি মাপ না করে। না মিথ্যা বললাম? তাই আপনাদের সবার কাছে হাত জোড়, আমার জন্য কেউ অভিশাপ করবেন না। শুরু হয়ে গেল বাবারা, প্লিজ ফলো মি ব্রাদার। শিক্ষিত খেলোয়াড় দেখেছি। করবো আমার
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কালেমা পড়তে মানুষ কেউ করো না ভুল কালেমা পড়তে মানুষ কেউ করো না ভুল দেখা যায় এখান থেকে দুইজন ভাই আসবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, প্লিজ হেল্প মি, প্লিজ। যাও 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 বড় করবেন না ভাই, আমি আল্লাহ এখানে একটা গামছা আছে, লাল গামছা, ওই গামছাটা একটু নিয়ে আসেন তো বাবা, ওই যে লাল গামছাটা, হ্যাঁ এই যেটা, এই যে এই যে আপনার পায়ের কাছে, জি এই গামছাটা দুই মাথা দুই ভাই ধরেন, লম্বা করেন, দড়ির মতন করেন, দড়ির রশির মতন করেন, পাত দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। সমান করে নেন, হায়াতের দুনিয়া বাবা, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন সবাই। আমার 18 ইঞ্চি মাজা 4 ইঞ্চি হয়ে যাবে, আর একবার বলে নেই, 18 ইঞ্চি মাজা 4 ইঞ্চি হয়ে যাবে। আমি আবার বলি বাবা, বাড়িতে আমার দুখুনি অন্ধ মা, আমার ছোট ভাই বোন, আমার ব্রেন স্ট্রোক রোগী, আমার স্ত্রী, সব সময় পায়ে জিকল লাগা, আমার এই ছাড়া আর কোনো কর্ম নেই বাবা। আমি কোনো হকারও না, আমি কোনো ক্যানভাসারও না। আমার এই খেলাটা দেখে ছোট বড় সবাই একটু মায়া করবেন বাবা। খেলাটা শুরু হয়ে গেল, এই জায়গাটা ফলো করবেন কিভাবে 4 ইঞ্চি হয়ে যায়। তবে হ্যাঁ, এবার আমি ভাইজানদেরকে বলবো, আমি যখন তুলতে বলবো আমাকে আস্তে আস্তে করে দাঁড় করাবেন। আমি যখন সম্পূর্ণ দাঁড়াবো, এইখানে আমাকে একটা ঘুরান দিবেন। ঘুরানটা কিরকম? হুজুর এই পাশে চলে আসবে, ভাইজান আপনি এই পাশে আসবেন, আবার ভাইজান আপনি ওই পাশে যাবেন, হুজুর আবার এই পাশে আসবে। আমার এই পাও দুইটা এইখানে নেওয়ার পর আমাকে উপর করে শোয়াই দিবেন, আর কোনো কাজ নেই।
ইনশাআল্লাহ গামছাটা বাইর করেন প্লিজ। এই জায়গাটা এখন 4 ইঞ্চি হুজুর, না মিথ্যা বললাম? আমি এখানে কোনো প্যান্ডেল দেই নেই বাবা। একজন বড় ভাই আমাকে 100 খান টাকা দিবেন খাওয়ার জন্য। আছেন কি কেউ ভাই? নাই। একজন বড় ভাই আমাকে একটা 100 টাকা নোট দিবেন খাওয়ার জন্য বাবা। আমি কোনো প্যান্ডেল থাই নেই বাবা। এই বাজারের নাম অনেক দূর থেকে শুনে শুনে আসছি বাবা। আর কেউ আমাকে 100 খান টাকা দিবেন খাওয়ার জন্য? আছেন কি কোনো বাবাজি? হুজুর মনে কিছু নেবেন না, এই গামছাটা নিয়ে একটু সবার কাছে যাবেন প্লিজ। একটু সবার কাছে গামছাটা নিয়ে একটু যাবেন আমার জন্য। একজন অসহায় দেন বাবা, এই গামছাটা নিয়ে একটু সবার কাছে যাবেন প্লিজ। দাও, তুমিও দাও, টাকাটা দাও, এই টাকাটা দাও, ওই লোক দাও, এই টাকা দাও, টাকা দাও, ওই লোকের সার্কাস লাইনের লোক দেবো, দাও, ওই গামছা দিলে হবে। দাও দেখো গামছা দাও, পাশাপাশি স্টুডেন্ট যারা তাদের মেধা শক্তি প্রতিটি মায়ের মর্যাদা বাড়িয়ে দাও। পাশাপাশি শ্বশুর শাশুড়ি পিতামাতা সেবা করার সুযোগ প্রদান করে পর্যাপ্ত নামাজ দিয়ে দাও। আমার শত কষ্টের বিনিময় মাওলা তুমি টেকা দিছ এটি আইসো তো, তুমি টেকা লাগো তো। আমি বাইরে হই বাবা, খুব কষ্ট হচ্ছে বাইরে হই, একটু অনুমতি দেন সবাই। ভাড়া দাও মোবাইল সেন্টার কান্তা জানতে পাবি ওইখানেতে জানতে পাবি। আরে বসে আছে পাগল দেনে, বসে আছে পাগল দেনে, বসে আছে পাগল দেনে নূরের পুকুর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। ওই নাম জপরে মন, ওই নাম জপরে মন, ওই নাম জপরে মন, কাদিয়াল হয় না জানো। লা ইলাহা
अरे इसमें आजम बोले दे इसमें आजम इसमें आजम बोले दे ले हुई ना जानो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल बोलो ला इलाहा। একটি জরুরি ঘোষণা। আপনারা এতক্ষণ যা দেখলেন শিরোনাম দেখলেন, কয় কি এবার বিস্তারিত। আর আমি আবার বলছি, যে কোনো অনুষ্ঠান দেখতে গেলে একটা বিরতি থাকে, শিরোনাম থাকে। খবরের মেইন হচ্ছে শিরোনাম। সম্মানিত সুধী মহোদয়, এতক্ষণ আপনারা শিরোনাম দেখলেন, এবার বিস্তারিত। প্লিজ ফলো মি ব্রাদার। জুবাই তবে হ্যাঁ, আমাকে যদি আপনি 50 টাকা খাওয়ার জন্য দেন আর বড় বড় সার্কাসে যদি 200 টাকাতে টিকিট কাটেন, আমার একটা খেলার সমতুল্য আপনারা করতে পারবেন না। প্লিজ আবার ফলো করুন। Evan. এই দিশা ভাই ভিতর দিকে এসো দিকে ঠিক আছে আমি বসে থাকতেন ভাই, মা লাগে একটা পিকচার মাথা না লাগলে পিছিয়ে দাও। কি করবো আমি ভাগটি তো ভালো দিচ্ছে না। তোর বানাই দিন দিন
বাবা থাক। প্লিজ ডোন্ট ডিস্টার্ব। ওর মতন কি আপনারাও? তাহলে একদম স্টপ, নো সাউন্ড। তোমাদের পিছনে অনেক মুরব্বী আছে, অনেক বড় বড় ছাত্র আছে, পাশাপাশি ধরে দিবে কিন্তু। এতক্ষণ যা দেখলেন, এবার একটু অন্যরকম পর্যায়ে চলে যাচ্ছি। প্লিজ ফলো মি। খেলার জীবনে কি দেখেছেন আপনি? আমি ইত্যাদি পুরস্কার প্রাপ্ত, সেটাও আপনাদের দোয়ায়। আমি ইত্যাদি পুরস্কার পেয়েছি, সেটাও আপনাদের দোয়ায় পেয়েছি। যদি বলেন ইত্যাদির কোন জায়গায় আছেন, তাহলে এবার শোনেন। যাদের হাতে টাচ মোবাইল আছে, এই মুহূর্তে লেখেন ইত্যাদি 2007। ইত্যাদি 2007 লেখার পরে আপনি সার্চ দেন, আমার নাম দেওয়ার দরকার নাই। অনেকগুলো ইত্যাদি আপনার মোবাইলে চলে আসবে, ওখানে লেখা আছে নভেম্বর মাসের ইত্যাদি, সেটা আপনি ক্লিক করেন। ইত্যাদি শুরু হয়ে গেল। শুরুতে 1 আঙ্গুল টানি দিবেন, একটা শাকসবজির টকশো হবে। শাকসবজির টকশোর পর হানিফ সংকেত নিজেই বলবে, নীলফামারী ডিস্ট্রিক্ট জলঢাকা থানার রবিউল ইসলাম 5 টনের একটি ট্রাক মাথার চুলে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। আমি সেই ইত্যাদি রবিউল ইসলাম আপনাদের পায়ের দরজায় দাঁড়িয়ে আছি। বাবারা, সম্মানিত সুধী মহোদয়, আপনারা দেখতে থাকুন ইত্যাদি। ততক্ষণ আমি একটা শর্ট খেলা দেখে ফিরে আসি। না যাওয়া হবে না, যাওয়া হবে না আব্বা। যদি আপনাদের এই বাজারে কিংবা কারো গ্রামে যদি কোনদিন আগুন লাগে বাবারা, ভাইরা,
ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগে আমাকে খবর দেবেন। আমি সার্ভিসের থেকে কোনো অংশে কম না, সাধনার ভিতরে এটাও একটা। খারাপ লাগে নাকি? খারাপ লাগলে বলবেন, কারণ আপনারা সবাই ব্যস্ত মানুষ, আমি শুধু বেকার বাবা। তবে এখন যে খেলাটা দেখাবো এটা কোনো বেকার খেলা নয়, এটা একটা কাজের খেলা। তবে খেলাটা দেখার সময় একটু নীরব থাকতে হবে প্লিজ। আরে ধার নাই কোনা ওটা জঙ্গলের ধার আছে দেখছি ধার নাই কেন আবার ওইবার সাইকেল খেলা দেখালো না, সাইকেলে আটকে আসছিল আমরা হান্ডিনে পড়েনি। ভাই দেবো ভাই দেবো বসে বাদাম শুরু হয়ে গেল। এই খেলাটায় কোনো ম্যাজিক চলবে না, কোনো গান চলবে না, এটা একটা সাধনের খেলা। তো আমি যার কাছ থেকে এই খেলাটা নিয়েছি উনি একজন ইমানদার ব্যক্তি, সৎ ব্যক্তি, পাঁচ ওয়াক্ত নামাজি, আল্লাহ তার আরো হেদায়েত দিক। তবে এই খেলাটা দেখার সময় উনি আমাকে বলছিলেন, খেলাটা দেখানোর সময় তিনটা জিনিস তুমি কলবে নিয়ে খেলাটা দেখাবা, আলিফ লাম মিম। এই তিনটা শব্দ আমি অন্তর নিয়ে খেলাটা দেখাই, এটা আমার একটা সাধন। তবে খেলাটা দেখার আগে আমার এই ময়লা গামছাটার উপরে একজন ব্যক্তি যদি একটা 10 টিকি নোট কেউ যদি দিয়ে যান, এটা মিথ্যা কথা নয়, আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায়। যারা একটা 10 টিকি নোট দিয়ে যাবেন, যারা যে নিয়ত করে টাকা 10টা দিয়ে যাবেন, আজ থেকে 15 দিনের ভিতরে আপনার এই নিয়তটা পূর্ণ হয়ে যাবে। তবে পূর্ণ কন্যালা মালিক হচ্ছে আল্লাহ, কেউ জুতা পায়ে যাবেন না। জুতা পায়ে কেউ এখানে আসবেন না, এই গামছাটার ধারে কাছে আসবেন না কেউ জুতা পায়ে দিয়ে। ছোট মানুষের হিসাব আলাদা, তবে যারা বোঝেন তারা জুতা পায়ে দিয়ে আসবেন না। যারা যে নিয়ত করে দিবেন, পরীক্ষা রেজাল্ট ভালো পেতে চান, একটা 10 টিকি নোট দিবেন খালি। চাকরির অ্যাপ্লিকেশন দিয়েছেন, চাকরি হচ্ছে না, একটা 10 টিকি নোট দিয়ে যাবেন। আপনি অনেক টাকা মানুষকে দিয়েছেন, টাকা আপনাকে দিতেছে না, আল্লাহ হৃদয়ের মনটা গলিয়ে দিবে, টাকা আপনার বাড়িতে উবি দিয়ে যাবে। আপনি অনেক টাকার ওষুধ খেয়েছেন, রোগ ভালো হচ্ছে না, খালি একটা 10 টিকি নোট দিয়ে যান। আর যে ওষুধটা খাবেন ওই ওষুধটা খেয়ে যান, আল্লাহ ফয়সালা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। বাবা মানুষ হচ্ছে উপলব্ধ ওষুধা। যারা দিবেন যে কোনো একটা নিয়ত করে দেন, যারা দিবেন চালু করে দিয়ে যান। আমি এখান থেকে চলে যাব, আপনি এই সুযোগ আর কোনোদিন পাবেন কিনা জানি না, একমাত্র আল্লাহ রাস্তা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনার। জি, যারা দিবেন যে কোনো একটা নিয়ত করে দিয়ে যান। যারা দিবেন ছেলে মেয়ে হারিয়ে গেছে, আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, আপনার বাড়িতে প্রতিবন্ধী রোগী আছে, আপনার বাবা মা আপনার কথা শোনে না, বা আপনি আপনার বাবা মার ব্যাপারে যে কোনো একটা নিয়ত করে দিয়ে যান। যারা ছেলে মেয়ে পিছনে প্রস্রাব করে, রাস্তাঘাটে চলতে গেলে ভয় পায়, যে কোনো একটা নিয়ত করে দেন। যারা যে নিয়ত করে দিয়ে যাবে সেই নিয়তটা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ জানে আল্লাহ ব্যক্তি, এখানে মানুষের কোনো ক্ষমতা নেই। জি, যারা দিবেন বাবা ময়না রাস্তায় পড়িয়েছে, তাই করিয়া দেখেন, তাই পাইলেও পাইতে পারেন।
পাইলেও পাইতে পারেন অমূল্য রতন জন্নতলা আপনাদেরকে দেয়। যারা দিবেন চালু করে দেন। সময় নাই, মাইক বন্ধ হয়ে গেল, এখন আজাইনের সময়, তবে মাইক আর চলবে না। যারা দিবেন চালু করে দেন। এই হাঁটো চলে থাক দেন আব্বা চলে 3 হাতে দাও এই 3 হাতে দাও দেখো দেখো কি করতে যাবে সাইকেল করতে যাবে মাননীয় শিক্ষিত মহোদয়, দূরে কাছে কাছে দূরে যারা যে প্রান্তে দাঁড়িয়ে বসে আজকের এই অনুষ্ঠানটি যারা শ্রবণ করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানের সম্পূর্ণ খেলা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না সময়ের অভাবে, তবে আজকের এই অনুষ্ঠানটি এই খেলার উপরে নির্ভর করে অনুষ্ঠানটি সমাপ্ত হবে। অন্য কোনো এক জায়গায় প্রোগ্রামটি হলে সেখানে আপনারা গেলে বাকি পর্ব খেলাগুলো আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এই প্রত্যাশার সামনে রেখে পবিত্র মাগরিবকে সামনে রেখে এই দৃশ্যটার উপরে নির্ভর করে অনুষ্ঠানটি আমরা সমাপ্ত করে চলে যাব। মোহাম্মদ ভাই ধরো না তুলে বসে থাকো তো বসে থাকো দেখো সাইকেলে উঠে কি করছে আপনার দেখো থাম বুঝিস কি করবো বুঝিস
এত দেরিস কে মানা কথা শুনিস না কে? হ্যাঁ একটা মারি দেবো বন্ধু। আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্ত। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ শান্তি জাতিকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।